ঘোরা করবো এটা পাগলা গরু, তারপর আবার চোখ বাঁধছে তো। 8টা কাছাকাছি আর কি, 7টা 49। তো এখন আছি সিটি কলেজের সামনে। একটা সময় আমরা যখন পদ্মা সেতু হয়নি তখন আমরা যাইতাম মানিকগঞ্জ হয়ে ওই আরিচা দৌলতদিয়া ওই দিক দিয়ে ইয়াদেরকে পার হইতাম ফেরিতে। তো এদিক দিয়ে মাওয়া খুব কম যাওয়া হয়তো, মাওয়া আমার জন্য একটু দূর। পদ্মা সেতু দিয়ে একরকম সুবিধা, আর মানিকগঞ্জ দিয়ে গেলে আরেক রকম সুবিধা। মানিকগঞ্জ দিয়ে যদি যাই তাহলে একটু ছায়া পথে যাওয়া যায়, মানে কিছুক্ষণ পর পর একটু ছায়া পথ পাওয়া যায়। হুম, গ্রাম এলাকার যেমন গাবতলির পরেই হেমায়তপুর, হেমায়তপুর দিয়ে ঢুকলে মানিকগঞ্জের ওই দিক দিয়ে বের হওয়া যায়। তো সেই পর্যন্ত আসলে গ্রামের রাস্তা কিছু কিছু পরপরই ছায়া পাওয়া যায়, মানে প্রচুর রোদ পড়ে না। আর পদ্মা সেতু দিয়ে যদি ফরিদপুরে যাই তাহলে দেখে মানে প্রচুর কড়া রোদ পড়ে, আর আশেপাশে কোনো গাছপালা নেই, কারণ এক্সপ্রেসওয়ের পাশে তো গাছ নেই, গাছ অনেক দূরে। তো দূর পর গাছ থাকে, সেই গাছগুলি আসলে অনেক দূরে, এক্সপ্রেসওয়ে তো মাঝখানে। আর সাইডে আবার সাইডের যে এলাকার রাস্তা আছে, তো যার কারণে গাছপালা তো নাই, ছায়া নাই। তো সেই দিকটা চিন্তা করে আর কি প্রচন্ড কড়া রোদ থাকে, আবার বৃষ্টি হইলেও কিন্তু কোনো প্রকার সুযোগ নাই দাঁড়ানোর, কোথায় কোথাও দাঁড়ানোর মতো সুযোগ নাই, দাঁড়াইলেই বুঝবেন। মানে এক্সপ্রেসওয়েতেই একটা সমস্যা, যেটা হলো দাঁড়াইলেই বুঝতে হবে। আর মানিকগঞ্জ দিয়ে গেলে একটা সুবিধা, সেটা হলো আহ, কোথাও মানে বৃষ্টি হলে কোথাও দাঁড়ানো যায়, বা এটা দোকান টোকানে দাঁড়ালাম, আশেপাশে অনেক দোকান আছে, দাঁড়ানো যায়। কিন্তু আসলে এক্সপ্রেসওয়েতে গেলে সেই দাঁড়ানোর সুযোগটা নাই। তবে উম, যেন আজকে বৃষ্টি না হয় যাওয়া পর্যন্ত, এটাই চাওয়া। কি অবস্থা এই রাস্তাটার, নীলক্ষেতের সামনে! আল্লাহ! আমরা কথা বলতে বলতে চলে এসেছি, আমরা কথা বলতে বলতে অলরেডি নীলক্ষেতের সামনে মেগাভার্সিটির পাশ দিয়ে চলে যাচ্ছি। হানিফ ফ্লাইওভারে উঠবো আমাদের, এখন উঠবো হানিফ ফ্লাইওভারে, হানিফ ফ্লাইওভার দিয়ে এক্সপ্রেসওয়েতে উঠে যাবো। দেখেন কি অবস্থা সামনে! হানিফ ফ্লাইওভার থেকে নামছি, মাওয়া এক্সপ্রেসওয়েতে উঠবো। ওঠার আগেই দেখেন যে টোল, 500 মিটার ধরে, ওই যে কি অবস্থা দেখেন! আল্লাহ! যে জ্যামের ভয়ে মানিকগঞ্জ দিয়ে যাই নাই।